খালা বলো ফুবু বলো, মার মতো ভালোবাসা হয় না। এই ছেলেটা কাপড় নিয়ে আসলো, মা কাপড় ধুচ্ছিল, আর ছেলেটা কাপড়গুলো ঢিলা মেরে দিয়ে গেল মাকে। মা তাকিয়ে রইলো, ছেলেটা ব্রাশ করছিল। আর এদিকে মা তখন টাকা নিয়ে এলো, এই নে টাকা নে। আরে মা লাগবে না, আরে বাবা নিয়ে নে টাকা। মা লাগবে না, রেখে দাও। ছেলেটা তাড়াহুড়ো করে অফিসে যাবে ইন্টারভিউ দিতে। খেয়ে যা, না মা সময় নাই, পরে খাবো। এই কথা বলে ছেলেটা তাড়াতাড়ি বেরোলো, সিঁড়ি দিয়ে উপরে উঠছে। চাকরির ইন্টারভিউ আজ। তারপরে এই জায়গায় বসলো, আর তারপরে ছেলেটা ওয়েটিংয়ে থাকলো। কিছুক্ষণ পর তাকে ডাকা হলো, আর ছেলেটা তখন ফাইল নিয়ে তখন ছাড় রুমে যাবে। আল্লাহর উপর ভরসা করে দরজা খুললো। আর এক পর্যায়ে এই ছেলেটা ভিতরে ঢুকলো, আর তখন ভিতর থেকে বের হলো। ছেলেটার এক পর্যায়ে চাকরিটা হলো না, আর ছেলেটা তখন টেনশন করলো, মনটা খারাপ করলো। এক পর্যায়ে ছেলেটার ক্ষুধা লেগেছে, আর তারপরে ছেলেটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামলো, হোটেলে বসলো, ডিম পোলাও অর্ডার দিল। আর ছেলেটা তৃপ্তি সহকারে খাবারগুলো খাচ্ছিল। আর তখন মোবাইল বের করলো, টাকা দিবে। দেখতে পেলো ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, কিভাবে বিল দিবে। আর তখন বুদ্ধি করে বন্ধুকে ফোন দিল, আর বলল, হ্যাঁ বন্ধু, আমার কিছু টাকা দে, খাবার খেয়েছি, বিল দেবো। আরে বন্ধু, একদম টাকা নাই, কোথায় থেকে দেবো। আর তখন ফোনটা রেখে দিল। আর এই ভাইটা তখন চিন্তায় পড়ে গেলো, খাবারের বিল কিভাবে দিবে। পকেট চেক করছে, টাকা নেই। এই পকেট ধরলো, কি জানি লাগছে। আর তখন পকেট থেকে বের করলো, আর দেখতে পেলো 1,000 টাকা নোট। আর ছেলেটা কল্পনা ভাবলো কে দিল। দেখতে পেলো কল্পনায় মা এভাবে টাকাটা পকেটে রেখে দিয়েছিল। আর তখন ছেলেটার মনে পড়লো, আর ছেলেটা টাকা হাতে নিয়ে তখন অনেক খুশি হলো। আর এক পর্যায়ে ছেলেটা মনে মনে অনেক খুশি। আর এক পর্যায়ে ছেলেটা হাসি দিল। আর ছেলেটা আবার তখন কল্পনা দেখলো, মা টাকা বারবার দিতে চাইছিল, নেই নাই, এভাবে মাকে কাপড় দিয়েছিল। আরে মা খাবো না, এভাবে রেখে আসছিল মাকে। সত্যি ভাই, মার কথাগুলা, মা কাজগুলা সবই কার্যকর। ভালো লাগলে শেয়ার করে।